আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 1 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ x to dy dx equals y into log y minus log x plus 1, then the solution of the equation is। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, সেই ইকুয়েশনের সলিউশন কোনটা হবে সেটা আমাদেরকে করতে হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা কি আছে? x dy dx equals y in log of y minus log of x plus 1। এখানে আমরা খুব সহজে এই log of y minus log of x আছে, এটাকে আমরা লগে মাইনাস থাকলে লগের ভিতরে যদি ঢোকাই তাহলে কি হবে? ডিভাইড হয়ে যাবে। সেই কাজটা আমরা করতে পারব। তো এখানে হবে y ইন্টু log of y by x প্লাস 1। তো লেফট সাইডে যে এক্সটা আছে সেটা যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা পাবো। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস y বাই এক্স লগ অফ y বাই এক্স প্লাস 1। তো এটা হোমোজিনিয়াস ফাংশন হবে অফ ডিগ্রি 1, মানে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, কারণ এটাকে আমাদের এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস যদি আমরা y বাই এক্স লগ অফ y বাই এক্স প্লাস 1 ধরি, যদি এফ অফ টি এক্স এবং টি ওয়াই বের করি, তাহলে এক্স এর জায়গায় টি এক্স, ওয়াই জায়গায় টি ওয়াই বের করি, তাহলে আমার ফাংশনটাই কিন্তু আমার ব্যাক আসবে। এরকম টাইপের ফাংশনকে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি সাবস্টিটিউট করি? যখন হোমোজেনিয়াস ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাবো, সেখানে আমরা সাবস্টিটিউট করি y ইকুয়ালস vx। y ইকুয়ালস vx সাবস্টিটিউট করব। তো এখানে আমরা যদি ডেরিভেটিভ করি x এর থেকে, তাহলে dy dx ইকুয়ালস v প্লাস x dv dx হবে। তো সাবস্টিটিউশন করে আমরা পাবো dy dx এর জায়গায় আমরা পাবো v প্লাস x dv dx। y যায় vx সাবস্টিটিউট করছি, তাহলে vx বাই x log অফ vx বাই x প্লাস 1। এটা সিম্পলিফাই করলে x কেটে যাবে, x কেটে যাবে, তাহলে v log v প্লাস v। লেফট সাইডে আমার কি আছে? v প্লাস x dv dx আছে। তো v v ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমরা ভেরিয়েবলগুলো সেপারেবল করি, মানে dv এর সাথে v এর ফাংশন আর dx এর সাথে x এর ফাংশন যদি করি, তাহলে আমরা পাবো dv বাই v log v ইকুয়ালস dx বাই x। এবার আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। এখানে যদি আমরা log v কে t হিসাবে ধরি, সাপোজ log v কে আমি t হিসাবে ধরলাম, তাহলে 1 বাই v dv ইকুয়ালস dt পাবো। তাহলে এই পোর্শনটা আমার কি দাঁড়াবে? dt বাই t। এই dt বাই t এর ইন্টিগ্রেশন করলে কি হবে? log অফ t হবে, আর t এর ভ্যালু কত? log অফ v। তাহলে এই পোর্শনটা ইন্টিগ্রেশন করে হবে log অফ v। এটা ডেরিভেটিভ এখানে আছে, মানে log অফ v হবে। আর লেফট রাইট সাইডে কি হবে? এটা log অফ 1 বাই x আছে, এটা log অফ x হবে, ঠিক আছে? এটা আমরা log অফ c ধরলাম, ঠিক আছে? সবগুলো যদি লেফটে নিয়ে আসা হয়, তাহলে log অফ লগগুলো যদি ক্যান্সেল আউট করে দিই, তিনটাতে লগ আছে, লগ ক্যান্সেল আউট করে দিলে আমরা পাবো লগ log v বাই x ইকুয়ালস c, ঠিক আছে? এবার v এর জায়গায় আমরা বসাতে পারবো কি? আমরা y ইকুয়ালস টু vx ধরেছিলাম, তো v এর জায়গায় আমরা বসাতে পারবো y বাই x। তাহলে এটা যদি লেফটে নিয়ে আসি, লগ এক্সটা রাইটে নিয়ে চলে গেলাম, তাহলে y বাই x ইকুয়ালস কত পাবো? পাবো, ঠিক আছে? তো এটা লেফটে আসলে ডিভাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক। সলিউশনটা আমরা পাবো log অফ y বাই এক্স ইকুয়ালস cx। এটা আমাদের log y বাই cx, মানে বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হচ্ছে। log y বাই এক্স ইকুয়ালস c। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 2। if dy dx equals y plus x tan y by x,
ডিভাইড বাই এক্স দেন সাইন অফ ওয়াই বাই এক্স ইজ। তো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আছে, এখান থেকে সাইন ওয়াই বাই এক্স এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় নিশ্চয়ই আমরা সলিউশনে কোনো জায়গায় সাইন ওয়াই বাই এক্স আমরা পাবো। অ্যাকচুয়ালি সেই সাইন ওয়াই বাই এক্স এর ভ্যালুটা কি, কোনটা রাইট হবে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, সলভ করলে আমরা সাইন ওয়াই বাই এক্স খুঁজে পেয়ে যাব। চলো শুরু করা যাক। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস ওয়াই প্লাস এক্স ট্যান ওয়াই বাই এক্স ডিভাইড বাই এক্স। এখানে আমরা এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা ওয়াই বাই এক্স হবে, এক্স বাই এক্স কেটে যাবে, ট্যান ওয়াই বাই এক্স। এই ক্ষেত্রেও তাই হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, কারণ আমরা ওয়াই জায়গায় টি ওয়াই আর এক্স জায়গায় টি এক্স যদি সাবস্টিটিউট করি ফাংশনটাই ব্যাক করবে, তাহলে এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল আমরা সাবস্টিটিউট করি, ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, এখানেও সে সাবস্টিটিউট করবো, ডিওয়াই ডিএক্স এর তাই কি হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এটা আমার আসবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস ওয়াই বাই এক্স এর ভ্যালু কত ভি হয়ে যাবে, তাহলে ভি প্লাস ট্যান অফ ভি হয়ে যাবে। তো ভি ভি ক্যান্সেল আউট হয়ে গেল বোথ সাইডে, এখানে আমরা ভ্যারিয়েবল সেপারেবল করে দিতে পারবো। তো ডিভি বাই ট্যান ভি ইকুয়ালস ডিএক্স বাই এক্স, 1/10 ভি 1/10 মানে আমরা কট লিখতে পারবো, তাহলে কট ভি ডিভি ইকুয়ালস ডিএক্স বাই এক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলাম। কট ভি এর ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ সাইন এক্স হবে, মানে লগ অফ সাইন বি হবে, লগ অফ এক্স হবে আর লগ অফ সি ধরলাম, ঠিক আছে। এবার আমরা যদি লগ ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা পাবো সাইন ভি ইকুয়ালস, সাইন ভি এর ভ্যালু বসিয়ে দিই, ভি এর ভ্যালু কত আমার ওয়াই বাই এক্স, তো সাইন ওয়াই বাই এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, সি এক্স পাচ্ছি। তো আমাকে সাইন ওয়াই বাই এক্স এর ভ্যালুটা কি হবে সেটা আমরা জানতে চাই, সেটার ভ্যালু কত হবে, সি এক্স হবে। চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে, সেটা বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।